চাঁদপুরের বাজারে স্থিতিশীল রয়েছে অধিকাংশ মাছের দাম, তবে নদীতে ধরা মাছের দাম কিছুটা বেড়েছে। এ নিয়ে আরো জানাতে চাঁদপুর থেকে যুক্ত আছেন সহকর্মী তালহা জুবায়ের। তালহা, বাজারের পরিস্থিতি এখন কেমন দেখছেন আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন? এই সকাল থেকে কিন্তু চাঁদপুরের যে বাজার রয়েছে, বিশেষ করে শহরের ওয়্যারলেস বাজার, সেটায় ক্রেতা এবং বিক্রেতাদের বেশ উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। যদিও সপ্তাহের ব্যবধানে চাষকৃত মাছের দাম কিন্তু একই দেখা যাচ্ছে, তবে নদীতে ধরা পড়া মাছের সরবরাহ কিছুটা কম থাকায় দাম কিছুটা বেড়েছে বলে কিন্তু জানিয়েছেন ক্রেতা এবং বিক্রেতা উভয়ই। সেই ক্ষেত্রে আসলে বছর জুড়ে যে ইলিশের রাজধানী তো চাঁদপুরে ইলিশের জেলেদের জালে ইলিশের দেখা না পাওয়ায় কিন্তু বছর জুড়ে ইলিশের যেই উত্তাপ তা কিন্তু এখনো ছড়াচ্ছে, যার কারণে মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত যারা রয়েছেন তারা কিন্তু ইলিশের দিকে তাকান না বলে কিন্তু চলে। বাজারও কিন্তু ছেয়ে আছে, যে সমস্ত ইলিশ দেখা যাচ্ছে তা কিন্তু আসলে চাঁদপুরের ইলিশ নেই বললেই চলে। সেই ক্ষেত্রে আসলে দক্ষিণাঞ্চলের বিশেষ করে ভোলা কিংবা বরিশালের ইলিশই কিন্তু আছে, এবং যা আছে তাও কিন্তু বেশ চড়া দামে বিক্রি করা হচ্ছে। মাত্র 500 গ্রাম কিংবা 600 গ্রাম ওজনের ইলিশ কিন্তু বিক্রি করা হচ্ছে 1500 থেকে শুরু করে 1550 টাকায়, এবং ছোট সাইজের যে ইলিশ তা কিন্তু বিক্রি করা হচ্ছে 1200 থেকে 1250 টাকা দরে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছিলাম পোয়া মাছের দাম কিন্তু কিছুটা বেড়েছে, এবং সেই ক্ষেত্রে পোয়া বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা কেজিতে। তাছাড়া বড় সাইজের যে চিংড়ি তা কিন্তু 1500 থেকে শুরু করে 1600 টাকা দরে বিক্রি করা হচ্ছে। এদিকে কার্প জাতীয় মাছ, বিশেষ করে চাঁদপুরের যে সমস্ত জলাশয়গুলো রয়েছে যেখানে চাষাবাদ করা হয়ে থাকে, সেই মাছ কিন্তু একই দামে বিক্রি করা হচ্ছে। 380 থেকে শুরু করে প্রকারভেদে 460 টাকা দরে কিন্তু রুই, কাতল, কার্প জাতীয় মাছ বিক্রি হচ্ছে। তাছাড়া চাষকৃত কই বিক্রি হচ্ছে 200 টাকা দরে, এবং চাষকৃত যে শিং রয়েছে তা কিন্তু 400 টাকা দরে বিক্রি করা হচ্ছে। তবে দেখতে পাচ্ছি যে ট্যাংরার দাম কিন্তু কিছুটা বেড়েছে, এবং সেই ক্ষেত্রে আসলে ট্যাংরা বিক্রি করা হচ্ছে 800 টাকা দরে, এবং অন্যান্য যে সমস্ত গুড়া মাছ এই মুহূর্তে পাওয়া যাচ্ছে তাও কিন্তু 500 টাকার নিচে কিন্তু আসলে ওই অর্থে কোনো মাছ পাওয়া যাচ্ছে না। যদিও বিক্রেতারা বলছেন যে বর্ষার মৌসুমে বিভিন্ন বড় বড় দিঘি কিংবা পুকুরের পাশাপাশি কিন্তু এখন বিল থেকেও কিন্তু নানান প্রকারের মাছ কিন্তু আসছে বাজারগুলোতে, এবং যার কারণে কিন্তু দেশীয় প্রজাতির যে সমস্ত মাছ তার সরবরাহ স্বাভাবিক থাকে, কিন্তু দাম কিন্তু নিয়ন্ত্রণ রয়েছে। এবং তারা বলছেন যদি নদীতে মাছের যেই বিভিন্ন শ্রেণীর মাছ জেলেদের জালে ধরা পড়ে তা যদি স্বাভাবিক পর্যায়ে যদি পড়ে, সরবরাহ যদি স্বাভাবিক থাকে, তাহলে কিন্তু আসলে নদীর মাছের দাম কিন্তু কমে আসবে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার চাঁদপুর থেকে মাছ বাজারের সবশেষ। চাঁদপুরের মাছের বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী তালহা জুবায়ের।